নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, প্রীতি জানাই। আমাদের আজকে 195তম এপিসোড, জীবনের কথা। গত এপিসোডের শেষের দিকে যে তিনজনের নাম বলেছিলাম, সেই তিনজনের যে জিজ্ঞাসা, তাদের দিয়ে শুরু করছি। প্রথম যে জিজ্ঞাসা করেছে সনাতনী, তার জিজ্ঞাসা হচ্ছে, মহারাজ, যিনি যোগ করেন তিনি তো যোগটাকেই ভোগ করেন, সেই ভোগটাকে কী ধরনের ভোগ বলে, নাকি এই ভোগটিকে ত্যাগ করতে হয়? যদি একটু আলোচনা করেন কৃতজ্ঞ থাকব। প্রথমে আমরা এই যে দুটি শব্দ, যোগ এবং ভোগ, এই দুটি শব্দের যে সার্বিক যে ধারণা, প্রাথমিক এবং সার্বিক যে ধারণা, সেইগুলো নিয়ে একটুখানি থাকি। তারপর আমরা সেই দুটোকে ধরে একটু এগোনোর চেষ্টা করব। প্রথমে যোগ। সার্বিকভাবে বলতে গেলে যোগ মানে যোগ সাধনা। আর যোগ সাধনা কিসের জন্য? আমাদের যে পরম যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে পৌঁছানোর জন্য বা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য। এবার ধরা যাক, যখন আমরা রাজযোগ বলতে যা বুঝি, যে আসন, প্রাণায়াম, জপ, ধ্যান, সেটা সমাধির দিকে যায়, আত্মতত্ত্বের দিকে যায়, পরমাত্মার দর্শন, সেই যোগ সাধনার উদ্দেশ্য। আবার যদি ভক্তির পথ দিয়ে যায়, তাহলে আমরা ভক্তি যোগ বলি, সেখানে ভগবানের দর্শন। আবার যদি জ্ঞান পথ দিয়ে যায়, সেখানে ব্রহ্মজ্ঞান, বা অনেকে ব্রহ্মদর্শন বলেন, আত্মদর্শন বলেন, সেটা জ্ঞানযোগ। মোটামুটি এইটাই যোগের একটা আইডিয়া। এবার সেটাকে আরও যদি আমরা ভেঙে ভেঙে দেখি, তাহলে আমরা যখন যে যোগটা, সেই যোগটা তো প্রথমেই ঈশ্বরের প্রতি হয় না, বা ভগবানের প্রতি হয় না। তাই না, আমাদের যে শরীরের সাথে যে যোগ, তার জন্য আসন। আমাদের যে মনের সাথে যোগ, তার জন্য ধ্যান। আমাদের যে প্রাণের সাথে যোগ, তার জন্য প্রাণায়াম। তারপর আমার যে স্বরূপ, সত্তা, তার সাথে যে যোগ, তার জন্য বোধ বা সমাধি। এরমভাবে সাধারণত আমরা এগোই যোগের পথ দিয়ে আমরা উদ্দেশ্যের প্রতি। এটা সার্বিক একটা বাহ্যিক ধারণা, এবং এই ধারণা থেকে আমরা শুরু করি। এবারে যে ভোগ শব্দটা, সেই ভোগ শব্দটা আমাদের সাধারণত যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়জ যে অভিজ্ঞতা, তার দরুন যে আমাদের তৃপ্তি, অতৃপ্তি, সুখ, দুঃখ অনুভব হয়, তাকে আমরা ভোগ বলি, ইন্দ্রিয় অনুভূতি দিয়ে। মানে অর্থাৎ আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, যে বাহ্য ইন্দ্রিয়গুলো রয়েছে, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, সেইগুলো যখন আমরা ব্যবহার করছি, তখনই কিন্তু ভোগ হচ্ছে না। তার দরুন যে অনুভূতিগুলো হচ্ছে, সেইগুলো থেকে আমরা ভোগ করি। যেন উদাহরণ দিয়ে বলতে পারি আমরা যে ভীষণ খিদে পেয়েছে, মানে মনে হচ্ছে খিদের চোটে আর বাঁচবো না, শরীর আর ঠিক রাখতে পারছি না। সেই সময় কেউ একটা খাচ্ছে, সে ঠিক ভোগ করছে না, সারভাইভ করছে, ক্ষুণ্ণিবৃত্তি করছে, কিন্তু সে বেশ হৃষ্টপুষ্ট আছে এবং নিয়মিত খাওয়া দাওয়া করে। সে কোথাও একটা বিশেষ কোথাও নিমন্ত্রণে গেছে, সেখানে গিয়ে সে তাড়িয়ে তাড়িয়ে খাবারগুলো খাচ্ছে, বেছে বেছে খাচ্ছে, তার পছন্দের খাবারটা বেশি করে খাচ্ছে, স্বাদ নিচ্ছে সেই খাবারের। সেই যে স্বাদ নিচ্ছে, তার যে একটা স্থূল সুখ হচ্ছে, সেইটাকে বলা হয় ভোগ।
এবার এইটা বিভিন্ন ক্ষেত্রে এটা প্রযোজ্য, বিভিন্ন ক্ষেত্রে এটা প্রযোজ্য। আহার, নিদ্রা, মৈথুন, একজন মানুষের ঘুম পেয়েছে, সে শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো, এটাকে ঠিক ভোগ বলা যাবে না। কিন্তু একটা 5 স্টার হোটেলে ঢুকে একটা এসি ঘরের মধ্যে নরম ডানলপিলো গদিতে সে সুলচিত হয়ে জীবনের প্রথমবার, তখন তার কাছে সেটা একটা ভোগ সংজ্ঞাটা এলো, তার যে অনুভবটা হলো তার জন্য, বা সে নিজেকে আর কি একজন ভোগের একটা চরম কিছু করে ফেলেছি, এর একটা ধারণা তার মধ্যে হলো। অতএব এইখান থেকেই ভোগের বিষয়টা, ভোগের প্রতি আমাদের যে স্পৃহা, যোগ করতে গেলে সেই স্পৃহাটাকে আস্তে 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 ত্যাগ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ত্যাগের কথাটা তুমি লিখেছ, ত্যাগ করবে কেন, এই প্রশ্নটা আমি আগে করব। যারা ধরা যাক বাহ্যিকে ত্যাগ করেন, ধরো গৃহত্যাগ করেন, গৃহত্যাগ করে তারা যান কোথায়, কি করেন তারা? শুধু ত্যাগ করেই বাইরে গিয়ে দাঁড়িয়ে তো থাকেন না, তারা চলেন, তাদের একটা উদ্দেশ্য থাকে। তারা গৃহত্যাগ করেছেন ঈশ্বরের সন্ধানে, বা সত্যের সন্ধানে, জ্ঞানের সন্ধানে, প্রেমের সন্ধানে, পূর্ণতার সন্ধানে। সুতরাং একটা খুব হায়ার কোনো একটা স্পৃহা বা প্রেরণা তার মধ্যে আছে। তাই জন্যে লোয়ার, নিম্নতর, নিম্নরুচির স্পৃহাগুলোর প্রতি তার নিরাসক্তি এসেছে। শুধু ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হয়, এমনি এমনিই ত্যাগ করতে হয়, এরকমভাবে ত্যাগটা হয় না। অতএব ত্যাগ করবে মানেটা কি? ত্যাগ করে তারপরে কি ত্যাগ? ত্যাগ করতে 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 কতদূর যাবে তুমি? এই প্রশ্নটা আমি তোমার কাছে রাখছি। ত্যাগের কথা বলার আগে আমরা আসলে কিসের জন্য ত্যাগ করতে চাই, এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ সেই চাহিদা শক্তিতেই আর অন্য অনেক কিছু তুচ্ছ হয়ে যায়, এইটা খেয়াল রাখতে হবে। অতএব বোঝা গেল যে আমরা যে যোগাসন, যোগ সাধনা যে করি, তার মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু মানে পরমার্থ, পরমার্থ, জাগতিক অর্থ নয়, পরম যে অর্থ, অর্থাৎ ঈশ্বরীয় যে প্রেম, ঈশ্বরীয় যে জ্ঞান, ঈশ্বরীয় যে সমাধি, তার জন্য যোগাসন। সেই অর্থে ভোগ বা যোগের ঊর্ধ্বে সেই স্থিতি, কিন্তু একটা প্রসেস দরকার, একটা অনুশীলন দরকার। যোগাভ্যাস একটা অনুশীলন। এইবার ধরা যাক, এবার আমরা আরেক ধাপ এগোচ্ছি এই কথা, তোমার এই যুক্তিটা ধরে। এবার ধরা যাক যে কেউ একজন নিয়মিত অনেক দিন ধরে খুব যোগাসন করছেন বা যোগাভ্যাস করছেন, করতে করতে তার বেশ ভালো লাগে করতে। তিনি যখন যোগাসন করেন তখন তিনি ভালো থাকেন, এরকম আমি অনেককে জানি যা নিয়মিত যোগাসন করে, যোগাসন শেখায়, এবং যখন তারা যোগাসন করে তখন তারা ভালো থাকে। অন্যান্য সময় বরং তারা অতটা ভালো থাকে না। যোগাসনটা তার কাছে একটা নেশার মতন হয়ে গেছে, ভালো থাকে। তখন সেই ভালো থাকার অনুভূতিটা এক ধরনের ভোগ, বই কি নিশ্চয়ই সেই তার কাছে সেই যোগটাও ভোগ। কারণ কোথাও না কোথাও সেই যোগাসন বা যোগাভ্যাস তাকে আটকে রেখেছে, সে কিন্তু তার গন্তব্যের দিকে এগোতে পারছে না খুব একটা। কারণ যে প্রকৃত যোগী যোগাভ্যাস করেছে, সে কিন্তু যুক্ত হতে শুরু করেছে। সে শুধু যোগাসন করার সময় যুক্ত তা কিন্তু নয়, সে সর্বদা তার যে বাদী সুর সেইখানে সে যুক্ত। তারা যে যিনি ভক্ত, তিনি শুধু ঠাকুর ঘরে যখন জপ করছেন তখনই তিনি যে ভক্ত তা নন। তিনি যখন কাজ করছেন, রান্না করছেন, অফিস যাচ্ছেন, ট্রেনে চাপছেন, বাসে চাপছেন, মানুষের সাথে কথা বলছেন, তখনও তিনি কিন্তু ভক্ত, তার বাদী সুরটা কিন্তু রয়েছে, অর্থাৎ উদ্দেশ্যের দিকে কিন্তু তিনি আছেন। কিন্তু আমি যদি এমন যদি হয়, এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে, আমি যতক্ষণ ঠাকুর ঘরে থাকি 2 ঘন্টা কি 1.5 ঘন্টা, ততক্ষণ আমি বেশ ভালো থাকি, ওটা না হলে আমার চলে না।
বেরিয়ে এসে বাইরের জগৎটাকে আমার ভালো লাগছে না, তার মানে আমি আসক্ত হয়ে যাচ্ছি ওই ঠাকুরঘর, ওই পরিবেশ আর ওই জপের মধ্যে। তখন সেটা কিন্তু এক ধরনের ভোগ হচ্ছে আমার। আর ভোগ হচ্ছে মানেই তার একটা প্রারব্ধ আছে, ভালো প্রারব্ধ, মানে প্রারব্ধ মানেই মন্দ নয়, ভালো প্রারব্ধ আছে। তখন সেটা ভোগ হয়ে যাচ্ছে, কারণ তার সেই ঠিকানা দিয়ে কিন্তু সে আর এগোচ্ছে না। এটা একটা দিক আছে। 2 নম্বর দিক হচ্ছে যে এখন, বা 3 নম্বর যে পয়েন্ট এখানে, যে এখন যোগাভ্যাস বা যোগাসন বলতে সারা পৃথিবীতে যা চলে তার সাথে অধিকাংশ ক্ষেত্রেই আধ্যাত্মিকতার খুব একটা সম্পর্ক নেই। এক অর্থে ভোগেরই সম্পর্ক আছে। যাতে আমরা ভালো করে ভোগ করতে পারি তাই এখন যোগ কর, এরকম একটা মানসিকতা কাজ করে। অর্থাৎ যাতে আমার শরীরে রোগ না আসে, যাতে আমার শরীরে ইনফেকশন না হয়, যাতে আমার শরীরে তাড়াতাড়ি বয়স না বাড়ে, যাতে আমি চির সুন্দর থাকতে পারি, যাতে আমার যৌবন আমি ধরে রাখতে পারি, যাতে আমি দীর্ঘায়ু হই। এত কিছু হয়ে আমার হবেটা কি? ধরা যাক আমি দীর্ঘায়ু হই, তাহলে আমি কি আরও বেশি করে খাবো, পরবো, সুখভোগ করবো, এরকম একটা মানসিকতা আছে। সুতরাং ভোগের মতলব নিয়ে, আমি এটাকে উদ্দেশ্যও বলবো না, ভোগের মতলব নিয়ে অনেকে যোগ সাধনা করে, যোগ অভ্যাস করে। যোগ সাধনাও বলবো না, কারণ সাধনা শব্দটা যখনই আমি যুক্ত করছি সেটা কিন্তু একটা মহৎ শব্দ। সাধনা মানেই ঈশ্বরের সাথে যোগ। সাধনা মানেই আস্তে 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 আমি শুদ্ধ হচ্ছি, আমার চিত্ত নির্মল হচ্ছে, আমার মন পরিষ্কার হচ্ছে। আমি শুধু শারীরিকভাবেই শুদ্ধ হচ্ছি না, আমি সব দিক দিয়ে আমার অন্তঃকরণ আস্তে আস্তে স্বচ্ছ হয়ে উঠছে, আমার মধ্যে সেই দিব্য ভাবের উন্মেষ হচ্ছে যখনই সাধনা কথাটা বলছি। আর যখন আমি এমনি বাহ্যিক একটু ভালো থাকবো বলে যোগাভ্যাস করছি, প্রাণায়াম টানায়াম ধ্যান জপ যা কিছু করছি, আমি উদ্দেশ্য হচ্ছে ভালো থাকা, আমার ব্লাড প্রেশার যাতে ঠিক থাকে, ডাক্তার বলে দিয়েছে একটু মেডিটেশন করবেন, আমার রক্তচাপ যাতে ঠিক থাকে, নিউট্রিশনিস্ট বা আমাদের থেরাপিস্ট বলে দিয়েছেন একটু প্রাণায়াম করবেন। এইসবের জন্য যখন আমরা খুব সেকিউলার কারণে এবং খুব স্বার্থপর কারণে এবং জাগতিক কারণে যখন আমরা যোগাভ্যাস করি, তখন সেটা যোগাভ্যাসটা সেটা ভোগের দিকে যাচ্ছে, মানে ভোগের জন্য করছি। যোগাভ্যাসটাই যে ভোগ হচ্ছে তা কিন্তু নয়। অর্থাৎ কোনো স্টুডেন্ট কিন্তু বলবে না যে প্রচণ্ড পরীক্ষার চাপ আর রাত্রি জেগে পড়াশোনাটা খুব ভোগ করেছি, বলবে না। বলবে পরীক্ষা দিয়ে যখন রেজাল্টটা পেয়েছি এবং সবাই বেশ সন্তুষ্ট হয়ে পিঠে চাপড়ে দিয়েছে, সেইটা ভোগ করেছি। অতএব পরিণতিটা আমরা ভোগ করি, যেটাতে আমার কিছু একটা অনুভূতি হয়, এটাকে এখানে আমার স্ট্রাগল করতে হয়েছে। সেটা বেশিরভাগ মানুষের কাছে যোগাভ্যাসটা প্রাথমিক অবস্থায় একটা স্ট্রাগল, ভোগ নয়। যেমন ধরা যাক, যারা সঙ্গীত সাধনা করছে বা সঙ্গীত চর্চা করছে, তারা যখন রেওয়াজ করছে, সে একই সুর একই সারগাম তাকে ঘন্টার পর ঘন্টা করিয়ে যাচ্ছেন তার মাস্টারমশাই, তখন তাকে স্ট্রাগল করছে, তার মাঝে মাঝে বেশ বিরক্ত লাগছে, নিরস লাগছে। কোনো রকমে সে নিজেকে মানে বোঝাচ্ছে যে একদিন আমি ভালো গান করব, একদিন আমি সুরে গাইব, নতুন নতুন গান টান করব, সব লোকে আমার গান শুনবে, আমি বেশ শিল্পী হব, নিজেকে বোঝাচ্ছে। মানে ভোগের একটা, মানে এক ধরনের নাম যশ ভোগের একটা কল্পনায় সে এগোচ্ছে। সেটা একদিন হয়তো হবে, তখন সে ভোগ করবে। আরেক ধরনের শিল্পী হতে পারে যে ওইটা করতে 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 একটা সময় সেই যখন সে সঙ্গীতের মধ্যে আরও ঢুকছে, যখন সে এবার ঠিক ঠিক সুর লাগাতে পারছে, তখন সেই ওই প্রথম দিনকার সেই এক্সারসাইজগুলোই, ওই সারগামের যেটা অভ্যেস অনুশীলন দিত, সেগুলোও সে খুব আস্বাদন করতে আরম্ভ করেছে। সে এক ধরনের ভোগ, সে এক ধরনের ভোগ। তখন সেটা আর একটা স্ট্রাগল থাকে না, তখন সেটা একটা অভ্যেস থাকে না, তখন সেটা তার স্বভাবের মধ্যে একটা বাদী সুর হয়ে যায়। সেটা
শুরু করলেই যেন কোথায় তার একটা কিছু মিলে যায়, কোনো এক মানে অধরা কোনো রহস্যের সাথে, কোনো প্রকৃতির মধ্যে কোনো এক গভীরতর সত্যের সাথে যেন তার একটা মিলন হতে আরম্ভ করে। সেই মিলনটার অনুভূতি যখন তার মধ্যে হয়, হয়তো সবসময় হয় না, কিন্তু কোনো কোনো ওস্তাদ বা পণ্ডিত বা গায়ক গায়িকাদের মধ্যে যখন যখন সেই অনুভূতিগুলো ক্ষণিকের জন্য হয়, তখন সেটা এক ধরনের ভোগ বলা যেতে পারে। কিন্তু আলটিমেট অবস্থায় যদি আমরা যাই, আমরা যদি আরও চরমে যাই, এই স্থিতিটার, এই অবস্থাটারই, এই যে ক্ষণিকের যে যোগ, এটা কিন্তু এই আনন্দটা হচ্ছে বা এই আস্বাদনটা হচ্ছে কিন্তু একটা যোগ থেকে। প্রকৃতির মধ্যে যে মন্ত্র, প্রকৃতির মধ্যে যে নিহিত আছে যে সুর, প্রকৃতির মধ্যে নিহিত আছে যে ওঙ্কার, তার সাথে যখন আমাদের একটা ক্ষণস্থায়ী একটা যোগ কোথাও স্পর্শ হয়ে যায়, তার যে আস্বাদন, সে আস্বাদনটা যদি আরেকটু গভীরতায় যায়, তখন কিন্তু আস্বাদনকারী এবং আস্বাদন পার্থক্যটা থাকে না, ফারাকটা থাকে না। বলতে পারা যায়, যদি শব্দ দিয়েই বলতে পারা যায়, আনন্দ থাকে বা প্রেম থাকে, কিন্তু আনন্দের কোনো কর্তা, আনন্দের কোনো গ্রহীতা, এই দ্বৈততা থাকে না। প্রেম থাকে, কিন্তু প্রেমিকের কোনো ব্যক্তিসত্তা তখন আর থাকে না। অর্থাৎ যদি তখন আমরা যোগ শব্দটা ব্যবহার করি, যোগ তখন হয়েছে, যোগ আছে, যোগের হয়তো চরমের দিকে গেছে, সমাধির দিকে গেছে, তখন আর যোগই থাকে না। আর সেইটাকে যদি আমরা ভোগও বলি, যে অর্থে আমরা বলি যে ভগবান ভোগ করতে আসেন বা ভোগ করাতে আসেন, যদি ভোগই বলি, সেখানেও ভোগই থাকে না। তাহলে সেখানে ভোগ ভোগী, যোগ যোগী একাকার হয়ে যায় সেই তত্ত্বে। এবার যেমন যদি আমরা যোগ শব্দটা নিয়ে আমরা এতক্ষণ ছিলাম, এবার যদি আমরা ভোগ শব্দটাতে আসি, তাহলে এই প্রথমে ইন্দ্রিয় যোগ, আমাদের ভোজন, আমাদের জীবনচর্যা, আমাদের আহার, আমাদের মৈথুন, এই সমস্ত কিছু, আমাদের শয়ন, সঙ্গ, এই সমস্ত কিছু সম্বন্ধে আমাদের সচেতন হতে হচ্ছে, কারণ যাতে করে আমাদের মধ্যে ক্ষয় না হয়ে যায়, তার জন্য। তাহলে এটা যোগের অন্তর্গত। ভোগটাকে আমরা কাটেল করছি, যত আমরা যোগের পথে এগোচ্ছি, তত আস্তে আস্তে ভোগের জায়গাটাকে আমরা সামলাচ্ছি। এক অর্থে বলা যেতে পারে, যেমন ধরা যাক আমাদের গুরুদেব স্বামী পরমানন্দের যিনি গুরুদেব, রামানন্দ অবধূতজি বলতেন, ज़्यादा খাবি তো কম খা, ज़्यादा খাবি তো কম খা। অর্থাৎ বেশি করে খাবি, যদি বেশি করে খেতে চাস, তাহলে কম করে খা। কথাটার মানে কি? যদি আমি পরিমিত ভোজন করি, যদি আমি সহজপাচ্য ভোজন করি, তাহলে আমি দীর্ঘায়ু হব এবং অনেক দিন পর্যন্ত, বৃদ্ধ বার্ধক্যকাল পর্যন্ত আমি সবই খেতে পারবো, ভালো করেই খেতে পারবো, স্বাদ নিয়েই খেতে পারবো। আমার শরীরে চট করে কোনো রকম দুর্ঘটনা ঘটবে না, যদি আমার এই অল্প খাওয়ার অভ্যেসটা থাকে। বিশেষ কোনো রেস্ট্রিকশান, ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশান আমাকে ব্যবহার করতে হবে না। অর্থাৎ একজন যে সব খাচ্ছে, গান্ডে পিণ্ডে গিলছে, যা ইচ্ছে করছে সে বেশি বেশি করে খাচ্ছে, সে যতদিন বাঁচবে, তার চেয়ে যে পরিমিত ভোজন করে সে বেশি দিন বাঁচবে। তার মানে কি? তার মানে যে পরিমিত ভোজন করে, বুঝে খায়, সাবধানে খায়, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যেন ভোগ কম করছে, সেই কিন্তু ভোগ বেশি করছে। আখেরে সেই বেশি দিন, অনেক দিন খেতে পাচ্ছে এবং সুস্থ থাকছে, দীর্ঘায়ু হচ্ছে। সুতরাং ঠিক ঠিক ভোগ করতেও আসলে আমরা জানি না। তাহলে আসলে যোগ কেউ করে না এই জন্যে যে আমি বেশি দিন খাবো বলে। আমি আবার বলছি, যোগের মূল উদ্দেশ্য
অনেকে অনেক কারণে যোগ করেন, কিন্তু যোগের আসল উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, যার জন্য এই যোগ এসেছে আমাদের জীবনে বা যার জন্য যোগ আছে, সেটা হচ্ছে আমাদের জীবনের পরম সত্য লাভ, বোধে বোধি হওয়া, পূর্ণতায় পৌঁছানো, এটাই মূল উদ্দেশ্য। এবং তখন কি হয়, যত আমরা এগোই, যত আমাদের চেতনা স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর থেকে কারণের দিকে যায় না, তত আমাদের সেন্সিটিভিটিগুলো, আমাদের অনুভব শক্তিগুলো আর অনেকটা বেড়ে যায়। আর তখন আমরা জীবনকে আরও গভীরতর অর্থে ভোগ করতে পারি। তখন এই জীবনের মধ্যে এক অন্যতর ভোগের সন্ধান পাই, যেটাকে আধ্যাত্মিক ক্ষেত্রে বলা হয় ভগবত ভোগ বা ভগবত প্রেম। তাই না? শ্রীকৃষ্ণ এবং তার রাধা এবং গোপীদের যে লীলা, সেই লীলার চরম প্রকাশ হয়েছিল বৃন্দাবনে, সেটা কিন্তু খুব একটা ধনৈশ্বর্যের ভোগ ছিল না। সেখানে শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা নন, তিনি সাধারণ একজন গোপালক, রাখাল ছেলে। আর যারা গোপীরা ছিলেন তারাও সব খুব ধনী টনী, রাজপ্রাসাদে থাকেন তেমন ছিলেন না, তারাও খুব সাধারণ ব্রজবাসী। তাদের সাথে শ্রীকৃষ্ণের যে যে লীলা হয়েছিল, সংঘটিত হয়েছিল, যে প্রেমের যে যে বিরাট একটা বিস্ফোরণ হয়েছিল সেই সময়, বিশেষ করে রাস মঞ্চে, রাসলীলাতে, সেটা হচ্ছে প্রেমের একটা চূড়ান্ত ভোগ, একটা চূড়ান্ত ভোগ, একটা চূড়ান্ত আস্বাদন, যা কল্পনা করা যায় না, যা আমরা যেটা ঐহিক অর্থে যেটা ভোগ বলতে বুঝি, তার একদম উল্টো পিঠে। তাহলে অ্যাকচুয়ালি যোগের পথ কিন্তু আমাদের শেখায় আরও সূক্ষ্মতর অবস্থায় সেই ভোগটাকেই শেখায়, কারণ তোমার আমার মধ্যেই সেই সম্ভাবনাটা রয়েছে, সেই প্রেমে, সেই জ্ঞানে সম্ভাবনাটা রয়েছে। তাহলে ত্যাগ কী করতে হয়? স্থূলতাকে ত্যাগ করতে হয়, জাগতিকতাকে ত্যাগ করতে হয়, শক্তি ক্ষয় অভ্যেসটাকে ত্যাগ করতে হয়, এইগুলো ত্যাগ করতে হয়, প্রবৃত্তিগুলোকে বারবার প্রশ্নচিহ্নের মধ্যে ফেলতে হয়, নিজেকে জিজ্ঞাসা করতে হয়, নিজেকে চ্যালেঞ্জ করতে হয়, আমি আসলে কি চাই। তাই জন্য প্রথমেই আমি বলছি এইটাই ইম্পর্টেন্ট, ত্যাগের কথা পরে, আগে বলো তুমি কি চাও, তারপর ত্যাগের প্রশ্নটা আসবে। ধরো আমার অনেক রোগ হয়েছে, তো তখন ডাক্তার এসে বললেন আপনাকে অমুক 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 খাবারটা ছাড়তে হবে। তাহলে আমি কি চাই? আমি সুস্থ হতে চাই। তখন আমার কাছে এই খাবারটা ছাড়াটা সহজ হবে না। শুধু ছাড়তে হবে বললে, হঠাৎ কেউ এসে বললো আপনার এত বয়স হয়েছে, এইবার আপনাকে ছাড়তে হবে, কেন ঠিক বলতে পারবো না, কিন্তু ছাড়তে হবে, সেটা আমার পক্ষে সম্ভব নয় ছাড়া। সবাই বলে ত্যাগ খুব মহান মহান, আর তাই তোমরা জিজ্ঞাসা করছো ত্যাগের কথা, কিন্তু আমি ত্যাগ নিয়ে শুনতে চাই না, কি চাও সেটা নিয়ে শুনতে চাই। ত্যাগ আপনি হয়, ত্যাগ বলে বলে হয় না। তাই না? আমি তাই জন্য বলছি, যদি যোগ এবং ভোগকে তুমি যদি বিচার করো, তাহলে কোথাও গিয়ে হয়তো সে দুটো মিলে যায়, কিন্তু সেটা কীরকম ধরনের ভোগ। শিবকে বলা হয় তিনি স্বয়ম্ভু, তিনি সম্ভোগ করেন, অর্থাৎ তিনি নিজেই নিজেকে ভোগ করেন। শিব যদি আমরা সত্তা বলি, তিনি তার স্বভাবকে ভোগ করেন। আমরা যাদের মহাজন বলি বা জ্ঞানী বলি, তারা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতি সব কিছুকে তারা ভোগ করেন। কি অর্থে সেটা? সেটা আমরা যে মানে খাও পরো বাঁচো, খানা পিনা যেটাকে আমরা ভোগ বলছি, সেইটা কি? তাহলে ভোগের সংজ্ঞাটাও দেখো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হচ্ছে, যত তুমি যোগে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরের দিকে যাবে। কারণ এমনিতে যখন আমরা ভোগের কথা বলি, তখন সুখ, তৃপ্তি, ইন্দ্রিয়জ, মুখে স্বাদ, আমাদের যৌন রমণের যে রস, কিছু একটা স্পর্শ করেছি তার রস, কিছু চোখে দেখছি, সেটা একটা সুন্দর ফুলও হতে পারে, সেটা কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় হতে পারে, সেটা কোনো নারীর চেহারা হতে পারে। এইসবই আমরা আমাদের চোখ দিয়ে ভোগ করছি। কান দিয়ে যখন আমরা কিছু শুনছি, গান শুনছি, কথা শুনছি,
সৎসঙ্গ শুনে কারোর ভালো লাগতে পারে, কারোর স্থূল চটুল গান শুনে ভালো লাগতে পারে। এই পার্থক্যটা কীভাবে হচ্ছে? যা স্থূল চটুল গান শুনে ভালো লাগছে, তার তো সৎসঙ্গ ভালো লাগবে না। কবে লাগবে? যেদিন সে নিজের চেতনাকে আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জায়গায় নিয়ে যাবে, সেদিন তার আর ওই চটুল গানগুলো ভালো লাগবে না, ত্যাগ হয়ে যাবে। তখন তার মন চাইবে কিছু ভালো কথা শুনি, কিছু ভালো গান শুনি। এইভাবে আমাদের ভোগের সংজ্ঞাটা সূক্ষ্মতর হয়। আরেকটা কথা ভোগের ক্ষেত্রে এখানে বলিনি, ভোগ মানেই কিন্তু একটা অপোজিট আছে। অর্থাৎ আমরা ভোগ বলতে শুধুমাত্র সুখ ভোগ বলি, তো দুঃখ ভোগও বলি। একটা শিশু জন্মালো, তাটা মানে ভীষণ আনন্দ হলো, খুব আমরা সন্তান সুখ ভোগ করতে আরম্ভ করলাম, আনন্দ ভোগ করতে আরম্ভ করলাম। বলতে নেই, যদি সেই সন্তানটি অল্প বয়সেই হঠাৎ মারা যায়, তখন যে ভয়ঙ্কর শোক, তাকেও কিন্তু ভোগ বলা হয়। অর্থাৎ শোক ভোগও আমরা করি, অনেকে সেটাকে দুর্ভোগ বলে। কষ্ট ভোগও আমরা করি, রোগ ভোগও আমরা করি, এগুলো শব্দতে কিন্তু আমরা ব্যবহার করি। ভোগ কিন্তু সবটাই। যতক্ষণ পর্যন্ত জাগতিক তোমার কোনো একটা চাহিদা আছে কিছু সুখের, ততক্ষণ পর্যন্ত তোমার তার অপর দিকটাও তোমায় কিন্তু নিতে হবে। দুঃখের, অভাবের, কষ্টের, অভিমানের, ক্রোধের, ঝগড়া, সব কিছু কিন্তু আমরা ভোগ করি। সংসারের মধ্যে সব রকম আছে। তো যত আমরা যোগ সাধনা করব, আস্তে 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 ভোগ কিন্তু সিঙ্গুলারিটির দিকে যাবে। এই অপোজিটস থেকে নিজেকে তুমি রক্ষা করতে আরম্ভ করবে। দুটোই থাকবে তোমার জীবনে। শরীরে থাকবে, তুমি দ্রষ্টা হবে। মনে থাকবে, তুমি দ্রষ্টা হবে। চারপাশে থাকবে, তুমি দ্রষ্টা হবে। করতে করতে এই দুইয়ের দ্বন্দ্ব থেকে যখন তুমি নিজেকে নির্লিপ্ত করতে পারবে, তখন তোমার জীবনে আরেক ধরনের ভোগ নেমে আসবে, যেটা কিন্তু কোনো মেরুকরণ নেই। অর্থাৎ আনন্দের সাথে, ভগবত আনন্দের সাথে কিন্তু ভগবত নিরানন্দ হয় না। জীবনে আনন্দ, নিরানন্দ সব কিছু থাকে, জীবনে প্রেম এবং ঘৃণা সব কিছু থাকে, কিন্তু ভগবত যে প্রেম, তার যে অভিজ্ঞতা, তার যে বোধ, তার যে স্থিতি, তার কোনো অপোজিটস হয় না। তোমার যোগ তোমাকে সেই দিকে নিয়ে যাবে। কিন্তু তার মানে যে এই যোগ অভ্যাসের মধ্যে তুমি যে আটকে থাকবে, আসক্ত হয়ে থাকবে, তা নয়। যত তুমি যুক্ত হতে আরম্ভ করবে, তখন আর যোগ তো তুমি করছো না। যখন তুমি আর করছো না, তখন তার ভোগের প্রশ্নই নেই, তখন তুমি যুক্ত হয়েই আছো। যোগযুক্ত থাকতে থাকতে, যোগস্থ হতে হতে তুমি যোগারূঢ় হয়ে গেছো। তুমি তখন তার দ্বৈততা নেই সেখানে। আর সেইখানে গিয়ে, সেই স্থিতিতে গিয়ে, আগেও যেটা বললাম, যোগ এবং ভোগ এক হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণই তো দেখান ভোগ কাকে বলে এই জগতে। কে ভোগ করতে পারবে? কোন আম্বানি, কোন আদানি শ্রীকৃষ্ণের মতন ভোগ করতে পারবেন? তুমি দেখাও। তার যে, এমনকি আমি একদম স্থূল বড়লোকের অর্থে বলছি, তার যে রাজকীয়তা, তার যে 64 কলা, তার যে সিদ্ধি, আমরা তো এক একটা কলাতে একটুখানি এগোতে পারলেই আমরা মনে করি আমরা দারুণ কিছু করে ফেলেছি। নিজের গুণে নিজে মুগ্ধ হয়ে নিজেকে পিঠ চাপড়াতে আরম্ভ করি। কী গান করছি আমি, কি সাংঘাতিক অভিনয় করছি আমি, কি দুর্দান্ত লিখছি আমি, তাই না? সেরকম 64 কলায় কিন্তু শ্রীকৃষ্ণ সিদ্ধ। তিনি একাধারে শ্রেষ্ঠ সারথি, একাধারে শ্রেষ্ঠ সেনাপতি, একাধারে তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ রাজা, তার তার কূটনীতিবিদ। তাঁর কখনো শুনবে না যে তিনি খুব শরীর খারাপ হয়ে গেছে, তার বেশি খেয়ে ফেলেছেন বলে, বা তার তার মহিষী রয়েছে, তাই জন্য খুব ক্লান্ত হয়ে পড়ছেন, তিনি কারো কাছে কমপ্লেন করছেন যে এত বউ নিয়ে আর পাচ্ছি না বাবা, এরকম কখনো বলছেন দেখবে না। তাহলে ভোগ করতে শেখান তো ভগবানই, তাই না? কিন্তু সেই ভোগের যে চরম যে স্থিতি, সেই যে আনন্দ, যে যেটা পুরুষোত্তম যে স্থিতি, এই কোনো ভোগই কিন্তু তাকে স্পর্শ করছে না। গভীরে যে শ্রীকৃষ্ণ চৈতন্য, যেটা যে স্থিতি,
তাকে সেখানে স্পর্শ করে না, এবং তার দ্বিতীয় কাউকে দরকারও হয় না, কখনো তার দরকার হয় না, অন্যদের তাকে দরকার হয়। তাই জন্যে আমাদের যোগের পথে এগোতে হবে ভোগকে বুঝতে, আর যোগের পথে এগোতে গেলে আমাদের যে বাহ্যিক ভোগ সেই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। যখন আমরা উদ্দেশ্যটা ঠিক করব, তখন আমরা নিজেরাই বুঝতে পারবো নিজেদের বিবেক দিয়ে কোনটা বর্জনীয় এবং কোনটা গ্রহণীয়। এই কোনটা বর্জনীয়, এইখান থেকেই ত্যাগের কথাটা আসে। ত্যাগ সাধারণত সেইগুলোই হয় যেগুলো আমার প্রিয়, কিন্তু এখন সেই প্রিয়তার থেকে আমার শ্রেয় যে উদ্দেশ্য, সেইটা আমার কাছে বেশি আদরের। তাই খারাপ লাগলেও আমি এটাকে ছাড়তে পারছি। ত্যাগের প্রশ্ন সেটাতেই হয় যেটা আমি কখনো করিনি, যেদিকে আমার রুচি নেই, সেটা ত্যাগ করার তো কোনো প্রশ্নই নেই। ধরো আমাকে কেউ একজন এসে বললো, তোমাকে বাবা এরোপ্লেন চালানোটা কিন্তু ত্যাগ করতে হবে। আমি থাকবো, আমি কোনোদিন এরোপ্লেন চালাইনি, কোনো ইচ্ছেই করেনি চালানোর, সো ওটা ত্যাগ করার তো কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, মনে রাখবো, আগামীতে যদি কখনো কেউ বলে যে চলো এরোপ্লেন চালাতে শিখবে, না, বারণ করা আছে, এইটুকু বলবো। যা আমার প্রিয়, যা আমি নিয়মিত করি, যা আমার সাথে থাকে, কিন্তু আজকে আমি বুঝতে পারি সেটা আবার আমার প্রয়োজন ফুরিয়েছে। ধরা যাক, উদাহরণস্বরূপ, আমি হয়তো কোনো একটা বন্ধুর সঙ্গ করি, যেমন অনেক দিনের বন্ধু, ঠিক আছে, কিন্তু তার সাথে কথা বলে বলে বুঝতে পারছি আজকাল ইদানিং আমি যে সে আমাকে নামিয়ে দিচ্ছে। তার যে আড্ডা, তার যে রুচি, তার যে কথা বলা, সেগুলো আমাকে ভালো লাগছে না। কারণ আমি যা চাইছি এখন, আমি যেমন ধরনের সঙ্গ চাইছি, যেমন ধরনের কথা চাইছি, এর কাছ থেকে আমি সেটা পাচ্ছি না। তাই না, আমি এর সাথে কথাটা অতটা বলতে চাইছি না। তার সাথে আমার বন্ধুত্ব বা ভালোবাসা সবাই আগে মতনই আছে, কিন্তু সে সেটা বুঝছে না। তাই না, হয়তো তার সাথে কঠোর হতে হচ্ছে। আমার সাথে আর এইসব কথাগুলো আর বলিস না, তুই এখন খুব বেশি আসিস না, তাকে আমায় বলতে বাধ্য হতে হচ্ছে। হয়তো খারাপ লাগছে, কিন্তু আমি সঙ্গটা ত্যাগ করছি, কারণ এই সঙ্গটা আমার ক্ষতি করছে। ঘুমো ফিরো থাকো মাত, সেই রামানন্দাবুদ্ধজি বলতেন। ঘোরো ফেরো, ক্লান্ত হইও না। অর্থাৎ সঙ্গ করো মানুষের, এমন মানুষের সঙ্গ করো না যাতে যে তোমাকে ক্লান্ত করে ফেলছে। এমন মানুষের সঙ্গ করো, সাধুদের সঙ্গ করো, মহাজনদের সঙ্গ করো, গুরুর সঙ্গ করো, যে তোমাকে উদ্দীপ্ত করছে। তাই নেই, যেগুলো আমার আপাত দৃষ্টিতে কুসঙ্গ, তখন যখন আমি একটু তার মতন স্থিতিতে ছিলাম, তখন ওগুলোতে আমার কুসু অত লাগেনি। কিন্তু আজকে যখন আমি একটা উন্নত রুচির দিকে যাচ্ছি, আমায় বুঝতে পারছি এই সঙ্গটা আমাকে একটু ছাড়তে হবে। সে যদি আমার কথাটা বোঝে তাহলে ভালো, সে যদি আমার রুচিটা বুঝে যদি আমার সাথে একটুখানি মানে ঝোঁকে সেই দিকে, আরও ভালো। যদি না করতে পারে, বরং বিরক্ত হয় আমার এই নতুন রুচির প্রতি, তার যদি একটা বিরক্তি থাকে, সে বারবার যদি সেটা দিয়ে আমাকে ভৎসনা করে, তিরস্কার করে, যদি বলে যে তোমার মাথা খারাপ হয়ে গেছে, এসব কী ঠাকুর দেবতা নিয়ে পড়ে আছিস, সে যদি আমাকে না বোঝে, তাই সেই কথাটা আমার বন্ধুও কিন্তু নয়। তখন ত্যাগটা করতে হয়, যা আমার ক্ষতি করতে পারে, এবং আমাকে যেটা বর্জন করতে হবে। খাবার দাওয়া, স্ত্রীসঙ্গ, সব ক্ষেত্রে এই কথাটা সত্য। নিজের বিবেক বলে দেবে যে কোন কথা, কোন আলোচনা, কোন সঙ্গ, কোন অভ্যাস এখন আমার পক্ষে প্রয়োজনীয়, এখন আমার দরকার এগোনোর জন্য, আমার চরম লক্ষ্যের দিকে। তখন ত্যাগের প্রশ্নটা আসে। এবং এগোতে 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 যত আমরা এগোই আমাদের সাধন পথে, তত আমাদের মধ্যে এই যোগ, সাধনা, ভোগ, এই শব্দগুলো একটা জার্নি করে, যে জার্নিটা আমরা এখন করলাম। আস্তে 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 যোগের সংজ্ঞাটাও পাল্টাতে আরম্ভ করে, আস্বাদনের সংজ্ঞাটাও পাল্টাতে আরম্ভ করে, এবং ভোগের সংজ্ঞাটাও পাল্টাতে আরম্ভ করে, ত্যাগের সংজ্ঞাটাও পাল্টাতে আরম্ভ করে। তাই না? ত্যাগ শব্দটা মানেই কিছু একটা করা, আর কিছু একটা করা মানেই কিন্তু সেখানে একটা অহংকার আছে। সুতরাং ত্যাগকে হতে দাও। আমি আগে থেকে কী ত্যাগ করব এটা নিয়ে ভেবো না। আপনি যখন জীবনের প্রতি তুমি একদম চরমের দিকে এগোবে, আপনি অনেক কিছু সাপের সেই পুরনো শরীর খসে পড়ার মতন খসে যাবে তোমার জীবনচর্যা থেকে।
নিজে নিজেই তোমার চারপাশের জীবন তোমাকে বুঝিয়ে দেবে কোনটা তোমাকে ছাড়তে হবে আর কোনটা তোমাকে নিতে হবে, ধরতে হবে। গুরুকে ধরতে হবে, সাধুকে ধরতে হবে, আর অন্যান্য অনেক কিছু ছাড়তে হবে। আবার একটা স্থিতিতে পৌঁছে যদি যাও, যদি কোনোদিন সেরকম হয়, তখন তো তোমাকে নিয়ে আর ভয় নেই। তখন তুমি মাতালের কাছে ভালো থাকবে, তুমি সাধুর কাছে ভালো থাকবে, কিন্তু সেটা স্থিতি, সেটা সেই চরম স্থিতি। ততদিন পর্যন্ত তোমায় কিন্তু সচেতন থাকতে হবে। এটা ছিল সনাতনীর জিজ্ঞাসা। এরপরে জিজ্ঞাসা করেছে দেবব্রত সাহা। সে বলছে, প্রণাম মহারাজ, আশা করি ভালো আছেন। আজ আপনার কাছে একটা জিজ্ঞাসা রাখছি। অনেক সময় দেখা যায় মানুষ অন্যায়ের প্রতিবাদ করেন না পরিবারের কথা ভেবে। নিজের জীবনের থেকে পরিবারের মানুষদের সুরক্ষা বড় চিন্তা হয়ে ওঠে। তাদের সাথে অন্যায় কিছু ঘটতে পারে এই আশঙ্কাতেই অনেক মানুষ প্রতিবাদের পথে হাঁটেন না। এই ভয় দূরীকরণের উপায় কী? শারীরিক, মানসিক, বৌদ্ধিক, নৈতিক, চারিত্রিক ও আধ্যাত্মিকভাবে একসাথে শক্তিশালী হওয়ার উপায় কী, যাতে সম্পূর্ণ নির্ভীকভাবে এই জগতের কুরুক্ষেত্রে সংগ্রাম করা যায়? দেখো দেবব্রত, প্রথমে তোমাকে আমি একটা উদাহরণ দিই, ঘটনা বলি। যে ধরে নাও তুমি মনে মনে কল্পনা করো যে সেই হস্তিনাপুরের রাজসভা, যেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, আর সেখানে পঞ্চপাণ্ডব শুধুমাত্র কোমরে একটা কাপড় জড়িয়ে আর খালি গায়ে, কারণ সব কিছু তাদের খুলে নেওয়া হয়েছে, তারা বসে আছেন মেঝের ওপরে মাথা নিচু করে। তাদের মনের অবস্থাটা তুমি চিন্তা করো। তখন সেই সময় তারা তখন সবাই এক অর্থে কৃতদাস হয়ে গেছেন দুর্যোধনের, কারণ যুধিষ্ঠির পণ করে সবাইকে দিয়ে দিয়েছেন, নিজেকে শুদ্ধ। তা সে অবস্থায় তুমি ভাবো কী হলো, কী হচ্ছে। আর কেউ কোনো অনুতাপ প্রকাশ করছেন না, কেউ কোনো ক্ষমা চাইছেন না দ্রৌপদীর কাছে। দ্রৌপদী একের পর এক জিজ্ঞাসা রাখছেন, কেউ তার উত্তর দিচ্ছেন না। মাথা নিচু করে সবাই, যারা একটুখানি লজ্জা শরম আছে, তারা একটু মাথা নিচু করে বসে আছেন, মাত্র এইটুকুই হচ্ছে। এদিকে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ যা করার করে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে যে তারপর যাই হোক, যখন ওই শ্রীকৃষ্ণের মহিমা শুরু হয়ে গেল, তখন ধৃতরাষ্ট্র একটু ভয় পেলেন। তখন তিনি দ্রৌপদীকে বললেন যে তুমি কিছু মনে করো না মা, হ্যাঁ, তুমি দুর্যোধনের ওপর রাগটাগ করো না, তোমাকে আমি সব ফিরিয়ে দিচ্ছি, পাণ্ডবদের আমি সব ফিরিয়ে দিচ্ছি। ভয় মানে শ্রীকৃষ্ণের ওই শক্তির কাছে যদি কিছু একটা অমঙ্গল হয়ে যায়, সেই ভয়। তখন ভীম প্রতিজ্ঞা করতে আরম্ভ করলেন, প্রথমে দুর্যোধনকে নিয়ে, কারণ তিনি ফ্রি হয়ে গেছেন এইবারে। তিনি আর দুর্যোধনের কৃতদাস নয়। দুঃশাসনকে নিয়ে, কৌরবদের নিয়ে অর্জুন প্রতিজ্ঞা করতে আরম্ভ করলেন, কর্ণকে নিয়ে করতে আরম্ভ করলেন। কিন্তু 13-14 বছর তারা অপেক্ষা করলেন, 12-13 বছর তারা অপেক্ষা করতে হলো তাদের, তাই না? ওটা প্রতিজ্ঞা, ওটা প্রতিবাদ নয় যে একদিন আমরা এর শোধ তুলব, তাই না? তা তখনই কেন করলেন না? দুজন তো সামনেই ছিলেন, একটা গদা তুলে নিয়ে দুজনকে তখনই চ্যালেঞ্জ করলেন না কেন? দুঃশাসন তো সামনেই ছিলেন, সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়লেন না কেন? কর্ণ তো সামনে ছিলেন, অর্জুন সঙ্গে সঙ্গে তীরধনুক তুলে নিয়ে কর্ণকে ওয়েলকাম করলেন না কেন? নিয়ে এসো তোমার অস্ত্র, বললেন না কেন? সব কিছু একটা সময় আছে। সামর্থ্য তৈরি করো আগে, তাই না? পঞ্চপাণ্ডব 12 বছর ধরে যে বনে বনে ঘুরে বেড়ালেন, সামর্থ্য তৈরি হলো। অকারণ ঘুরে বেড়ালেন না, কারণ তারা শুধুমাত্র যুদ্ধ করবেন না একটা, পরবর্তীকালে হস্তিনাপুরে তারা রাজা হবেন। হস্তিনাপুরে রাজা হতে গেলে দেশটাকে চিনতে হবে, একদম তার নারী নক্ষত্র চিনতে হবে। দেশটাকে চেনা মানে তোমার ঘরে বসে বসে টিভি দেখা নয়, বা ইন্টারনেটে স্ক্রোল করা নয়। দেশটাকে চেনা মানে শুধু কয়েকটা শহর দেখা নয় হেলিকপ্টারে চড়ে, একদম সেই জায়গায় পৌঁছে যাওয়া, তাদের মতন জীবনযাপন করা, ভিখারির মতন তাদের জীবন। তখন ভিক্ষাবৃত্তি করে যা পাচ্ছেন তাই তারা গ্রহণ করছেন।
মানুষের সাথেই থাকছেন তারা, একদম বনে জঙ্গলে গ্রামে গঞ্জে যেখানে পেরেছেন সেখানে গেছেন অজ্ঞাতে। অনেকে চিনতেও পারেনি তাদের, বেশিরভাগ মানুষই তাদের চিনতে পারেনি পঞ্চপাণ্ডব বলে। দেশটাকে চিনছেন, সামর্থ্য তৈরি করছেন। অর্জুন কী করছেন? তিনি বেশিটা সময় ব্রহ্মচর্য করে তপস্যা করছেন। কেন? অস্ত্রের জন্য। কারণ তিনি জানেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কর্ণ, তাহলে কর্ণ থেকে তাকে আর এগিয়ে যেতে হবে। কর্ণ তখন কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, সামর্থ্য তৈরি করছেন তখন তারা। একদিন জায়গায় সে বিহিতটা করতে হবে বলে প্রতিবাদ করা। প্রথম কথা হচ্ছে প্রতিবাদ করা মানেটা কি? কোন অন্যায় বিরুদ্ধে প্রতিবাদের কথা তুমি বলছো? আর প্রতিবাদ করে কি প্রতিকার হয়? আর তুমি যেটাকে অন্যায় বলছো, আরেকজন সেটাকে অন্যায় তো নাও বলতে পারে। শুধু আমাকে এক্সাম্পল যদি তুমি দাও তাহলে সুবিধা হবে। হ্যাঁ, চারপাশে অনেক অন্যায় হয়, এবং সে অন্যায়ের পেছনে হয়তো রাজনৈতিক দাদারা পৃষ্ঠপোষক হয়, আর তাই জন্যই তুমি হয়তো প্রতিবাদ করতে পারো না, কারণ সেই দাদারাই হয়তো তোমার হুমকি দিচ্ছে বা থ্রেট দিচ্ছে তোমাকে, তাই না? করো না প্রতিবাদ, কারণ তোমার পিছুটান আছে, তোমার পরিবার আছে, তোমার ফ্যামিলি আছে। অগ্নিযুগে যখন স্বাধীনতার জন্য যে সমস্ত বিপ্লবীরা ঝাঁপিয়ে পড়তো, প্রথম প্রতিজ্ঞা কী করতো তারা? বিবাহ করব না, ব্রহ্মচর্য পালন করব যতদিন না দেশ স্বাধীন হচ্ছে। তোমার নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে প্রত্যেকটা বিপ্লবী কিন্তু তোমার অনুশীলন সমিতি বলো বা বেঙ্গল ভলেন্টিয়ার্স বলো, তাদের কিন্তু গীতায় হাত রেখে প্রতিজ্ঞা করতে হতো। কেনই প্রতিজ্ঞা করতে হতো? বিবাহ করলে অসুবিধা কী আছে? পিছু টান, এই ভয়, যে ভয়টা তোকে তুমি বলছো, সেটা অনেক বড় একটা সংকল্প, যে আমরা কয়েকজন যুবক আমরা দেশ থেকে ইংরেজদের তাড়াবো। সাংঘাতিক, মানে যে কোনো সময় প্রাণ চলে যাবে, সাংঘাতিক প্রতিজ্ঞা। তা যার যেখানে যেখানে প্রাণ চলে যাবে আমি মুক্ত হতে পারবো, প্রাণ দেওয়ার জন্য কিন্তু একটা স্বাধীনতা দরকার। মানে আমার প্রাণ যায় যাক, কিন্তু আমার বাচ্চাটার যদি কিছু হয়ে যায়, কিন্তু আমার স্ত্রী আছেন, মা আছেন, তাদের যদি কিছু হয়ে যায়, এই দুর্বলতাটা বড় দুর্বলতা, গৃহস্থের দুর্বলতা এটা। অর্থাৎ নিজের লিমিট বুঝে তোমাকে প্রতিবাদ করতে হবে, অথবা তোমাকে সামর্থ্য তৈরি করতে হবে। তুমি লাইক মাইন্ডেড কয়েকজনকে তাহলে অর্গানাইজ করতে হবে। তোমাকে ধরো পাড়ায় কিছু একটা অশান্তি হচ্ছে, তোমার গ্রামে কিছু একটা সমস্যা হচ্ছে, তোমারই মতন একই রকমের পীড়িত প্রতিবাদ করতে চায় এমন কয়েকজনকে তোমাকে জোগাড় করতে হবে, জড়ো করতে হবে, করে গিয়ে সঠিক জায়গায় সঠিকভাবে একটা প্রতিবাদ করতে হবে। আমাদের দেশে এই ডেমোক্রেসির কালচার তো, তাই জন্যে সংখ্যাটা খুব বড়, সংখ্যা ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। ধরো আমি যদি যাই এখন, গিয়ে যদি আমি কোনো একটা মানে হোম মিনিস্ট্রিতে আমি যদি জানাই কোনোভাবে, ধরো যে আপনারা নেতাজির ব্যাপারে আসল তথ্যগুলো এবার দিন, হয়েছে তো অনেক, 45-এর গল্পটা তো অনেক হলো, ধরো আমি উদাহরণস্বরূপ বলছি, অনেক তো হলো, এবার বলুন তারপরে আসল কথাগুলো এবার বলুন। রাশিয়াতে ছিলেন, তারপরে ভারতে এসেছিলেন, সে সম্বন্ধে আপনাদের কী রেকর্ডস আছে সরকারের কাছে, সে সম্বন্ধে আপনি দিন। কি বলবে বলো তো? দেব না বলবে না, বলবে আপনি একা এসেছেন, আমরা আছি আপনার পাশে, মুভমেন্ট করুন। যখন দেখব আপনার ডাকে 5,000-50,000 লোক জড়ো হয়ে যাচ্ছে এই ডিম্যান্ডে, যখন দেখব যে আপনার এই ডিম্যান্ডের জন্য আমাদের সরকার পড়ে যেতে পারে, আমাদের ভোট কমে যেতে পারে, তখন আমরা মুভ করব, আমরা একটু করে রেকর্ডস বার করতে আরম্ভ করব। যতদিন না সেটা হচ্ছে, যতদিন মাত্র 10 জন, 15 জন, 50 জন, 500 জন, 1000 জন ইন্টারনেটে জল্পনা কল্পনা চলছে, ততদিন আমাদের দরকার নেই কিছু করার, দিবি ভালো আছি। পলিটিক্যাল প্রেশার তৈরি করুন, এটাই বলে তারা। সুতরাং তুমি যদি আমাদের দেশের যেরকম ধরনের পরিস্থিতি বা পরিবেশ, যেটা কালচার ধরো, সেই কালচার অনুযায়ী তুমি যদি একটা অন্যায়ের প্রতিবাদ করতে যাও, মানে তোমার সংসারে, আশা করি তুমি নিশ্চয়ই তোমার সংসারে আত্মীয় স্বজন তাদের মধ্যে কোনো অন্যায়ের কথা বলছো, কারণ তারা তোমার ফ্যামিলির জন্য থ্রেট হবে না। তুমি এমন ধরনের কিছু অন্যায়ের প্রতিবাদের কথা বলছো যেটা পাড়া কেন্দ্রিক বা বৃহত্তর কমিউনিটির মধ্যে কিছু একটা হচ্ছে হয়তো,
তুমি তার জন্য নিজের সামর্থ্য তৈরি করো। তার জন্য এই মহাভারতের ঘটনাটা দিয়ে শুরু করলাম। সামর্থ্য তৈরি করো, সামর্থ্য তৈরি করে প্রতিকারের দিকে যাও। না ধরো প্রতিবাদ অন্তর অন্তর তুমি দেবে, কিছুদিন অন্তর অন্তর তুমি দেবে, কোনো পার্টির একটা ডেলিগেশন গেল আমাদের গভর্নরের কাছে, কি নাই গাজাতে ইসরায়েল সাংঘাতিক মহাবর্ষণ করছে, আমরা ডেপুটেশন দিয়ে এলাম গভর্নরকে। আর খুব তৃপ্ত হয়ে তারা বলছে আমরা ডেপুটেশন দিয়ে এলাম। যেন গভর্নরের রাতের ঘুম চলে যাবে, যেন গভর্নরের কাছ থেকে শুনে নেতানিয়াহু কাঁদতে আরম্ভ করবে যে পশ্চিমবঙ্গে কিছু বাঙালি এইরকম ভাবছে আমাদের সম্বন্ধে, তাহলে কালকে বন্ধ করে দেবো বোমা মারা, বরং ওরা এসে আমাদের প্যালেস্টাইনরা এসে আমাদের মেরে ফেলুক, বাঙালিরা যে চাইছে না, এরকম করবে কি তারা? কিন্তু তারা একটা বেশ খুশি হলো যে আমরা ডেপুটেশন দিতে পেরেছি। মূল কথা আমার ডাকে ছোকরাগুলো এলো কি না এটাই দেখলো, তারা টেস্ট করলো। একটা অবান্তর অপ্রাসঙ্গিক, যেটা ভারতের ক্ষেত্রে অবান্তর অপ্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে দেখি তো আমার লয়াল যারা রয়েছে তারা একটা ডাকে সব জড়ো হলো কি না গভর্নর হাউসের বাইরে, দেখে নিল, টেস্ট করে দেখে নিল যে হ্যাঁ মোটামুটি সবাই এসছে। কে কে আসেনি রে সে কথা এখন অন্যদিকে ঝুঁকছে নাকি, দেখে নিচ্ছে। আসল কাজটা এটাই হচ্ছে। তাহলে এইসব প্রতিবাদ করে লাভটা কি? একটা কসমেটিক প্রতিবাদ। তুমি বলতে পারবে যে আমি প্রতিবাদ করে এসেছি, আচ্ছা করে আর কি আমি শুনিয়ে দিয়ে এসেছি কয়েকটা কথা, কিন্তু অন্যায়টা কি প্রতিকার হলো? ন্যায় পেল? তাহলে প্রতিবাদ করতে গেলে গিয়ে একটুখানি তুমি চেঁচামেচি করতে পারলে, এইটাই হলো তুমি একটা শান্তি যে আমি কিছুটা করলাম। কিন্তু প্রতিকার করতে গেলে কিন্তু সামর্থ্য দরকার, প্রতিবিধান, প্রতিকার, এগুলো পজিটিভ। আমরা বড্ড বেশি প্রতিবাদ দেখেছি, রাইট টু প্রোটেস্ট, এমন এমন বিষয় নিয়ে চলছে, রাইট টু প্রোটেস্ট, যে যা ইচ্ছে তাই নিয়ে ইস্যু করে প্রতিবাদ করে রাস্তায় নেমে বা কলেজে ক্যাম্পাসে। এটা খেলা হয়ে উঠেছে, একটা পাস টাইম হয়ে উঠেছে। তাই জন্য এই প্রতিবাদ বিষয়টা নিয়ে আমার যথেষ্ট একটু সন্দেহ আছে। তাই নিয়ে প্রথমে দেখো কী নিয়ে প্রতিবাদ, দ্বিতীয়ত প্রতিবাদ করলেই সবাই আচ্ছা দেবব্রত সাহা প্রতিবাদ করেছে, তাহলে তো আমাদের কাল থেকে একটু অন্যরকমভাবে চলতে হবে, এরকম তো কেউ করবে না। সংখ্যা তৈরি করো, সামর্থ্য বাড়াও, সংখ্যা নিয়ে এসো। ধরো লোকাল থানাতেই তুমি যদি যাবে, যদি 500 জন মিলে যাও না, যে এই বিষয়টা আমরা সবাই ভুক্তভোগী, বলবে পুলিশই বলবে যে একটা চিঠি করুন, যত বড় সই জোগাড় করুন নিচে, পুলিশই তোমাকে বলবে। অর্থাৎ পুলিশেরও তখন একটা দায় বর্তাবে, সে তার বড় অফিসারকে বলতে পারবে যে 500 জন স্যার সই করেছে এটাতে, তাই এটা গুরুত্ব দেবে তখন সেটা। এটা আমাদের গণতান্ত্রিক ডেমোক্রেসির কালচার। ন্যায় অন্যায়টা অত দেখবে না, বুঝতে পেরেছ? সুতরাং এইটা করো। আর খেয়াল রেখো যে তোমার যদি জীবনে যদি বিবাহ টিবাহ হয়ে থাকে, সুতরাং তোমার কিছু সীমাবদ্ধতা আছে, পরিষ্কার কথা। যারা নিবেদিত প্রাণ দেশের জন্য, তারা আজও বিবাহ করে না। এটা তখনকার শুধু বিপ্লবীদের জন্য ক্ষেত্রে প্রযোজ্য নয়, আজও প্রযোজ্য। যারা নিবেদিত প্রাণ ঈশ্বরের জন্য, তারা সন্ন্যাস গ্রহণ করে। কারণ এই কিছু একটা থাকা আমার, যেটা গৃহস্থ ধর্মের কর্তব্যই, আমার পরিবার, আমার মা বাবা, আমার ছেলে মেয়ে, এই যত অনেকগুলো আমার, তাকে প্রোটেক্ট করা, তাকে রক্ষা করা, রক্ষক হওয়া, প্রোটেক্টরের কাজ, এটা একটা কর্তব্য, এটা একটা ধর্ম। সংসারে থাকলে এটা একটা ধর্ম, তাকে অগ্রাধিকার দিতেই হবে অনেক ক্ষেত্রে। আর যদি তাকে অগ্রাধিকার না দাও, তাদের যেভাবে তাদের কনভিন্স করতে হবে, তোমার একটা ভূমিকা আছে, কনভিন্স করতে তাদের কথাটা লুকিয়ে রাখতে হবে, যাতে কোনোদিন শত্রুপক্ষ তাদের কাছে পৌঁছতে না পারে। অনেক কাণ্ড। অতএব নিজের লিমিটেশনটাও জানতে হয়, প্র্যাকটিক্যাল হতে হবে। ঈশ্বরের পথে তুমি যত এগোবে, তত তোমার চরিত্র আসবে, তোমার নিষ্ঠা আসবে, তোমার শক্তি আসবে। আত্মবলই সেরা বল, শ্রেষ্ঠ বল, নিশ্চয়ই। কিন্তু তখন তোমার প্রতিবাদ নয়, তখন তোমার ব্যক্তিত্ব, যারা খুব অন্য ধরনের মানুষ হন না, তারা প্রতিবাদ করেন না, তো তার প্রপার অ্যাকশান করেন। মিশনারিরা কীরকমভাবে কনভার্ট করছে ভারতবর্ষে, করে আজ বড় বড় কথা শোনাচ্ছে,
আমাদের একদম সমস্ত ধন সম্পদ লুট করে আমাদের খাবার লোভ দেখিয়ে কনভার্ট করাচ্ছে ইংরেজরা। স্বামীজি তো কয়টা প্রতিবাদ করলেন না, তিনি প্রতিকার করতে শুরু করলেন, তিনি মিশন তৈরি করলেন, প্যারালাল একটা বড় দাগ কাটতে আরম্ভ করলেন। দেখ, আমরা দেশের কাজ করতে পারি কনভার্ট না করে। দেখ, কাকে মহত্ব বলে, কাকে আধ্যাত্মিকতা বলে, কাকে ধর্ম বলে, কাকে সেবা বলে। দেখ, এটাই মহৎ। এটা খুব একটা স্বামীজি তো গিয়ে 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 ইংরেজদের অফিসারদের কাছে গিয়ে প্রতিবাদ করেননি তো। তিনি দেখছেন তো কত অন্যায়টা হচ্ছে, তিনি দায়িত্ব নিয়ে নিলেন, ঠিক আছে আমি এদের চেয়েও বড় কাজ করে দেখিয়ে দেব, তাই না? তাই জন্য যারা যারা মহান হয়ে ওঠেন না আধ্যাত্মিক পথে, তারা প্রতিবাদ না করে প্রতিকার করতে আরম্ভ করে। ধরো এই স্কুল সিস্টেমটা আমার পছন্দ নয়, যেভাবে স্কুলে পড়ানো হচ্ছে, আমি কন্টিনিউয়াসলি তাই নিয়ে রিয়াকশান করতে পারি, আমি কন্টিনিউয়াসলি প্রতিবাদ করতে পারি, আমি আমি সোশ্যাল নেটওয়ার্কে দিতে পারি, সোশ্যাল মিডিয়াতে, এই স্কুলের এই পরীক্ষা, এই মুখস্থ, এই নোট, এই অমুক তমুক টিউশন করতে পারি। কিন্তু একজন প্রকৃত যিনি মহান, তিনি করবেন কি, তিনি বৈদিক যুগের একটা ব্রহ্মচর্য আশ্রমের মতন গুরুকুল তৈরি করার চেষ্টা করবেন, কিছু ভালো লোককে নিয়ে নীরবে করে যাবেন, 5জন 6জনকে দিয়ে শুরু করবেন, করতে 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 একদিন সেটা একটা স্টেটমেন্ট হয়ে উঠবে, করে আজ থেকে 50 বছর বাদে সেটাই একদিন মূল স্রোত হয়ে উঠবে, তখন লোকে তাকে স্মরণ করবে, এই মানুষটাকে। এটাই কাজ, তাই না? অতএব আধ্যাত্মিক পথে যখন তোমার এগোবে, তত আমাদের রিয়াকশান কমে যাবে, প্রতিক্রিয়া করা কমে যাবে। তখন আপনি, তোমার মনে হবে যে কি ভালো কাজ করা যায় যাতে করে এই মন্দ কাজগুলো আস্তে আস্তে ম্লান হয়ে যায় এবং ধীরে ধীরে অবান্তর হয়ে যায়। এই আত্মবল যত বাড়বে, তত তোমার মধ্যে প্রপার অ্যাকশনের বৃত্তিতে জাগবে, রিয়াকশান কমে যাবে। এটা ছিল দ্বিতীয় জিজ্ঞাসা। তৃতীয় জিজ্ঞাসা, যার নাম করেছিলাম অনুরূপা ঘোষ। মহারাজ, আপনি আমার প্রণাম গ্রহণ করবেন। আমি গৃহবধূ, ব্যারাকপুরে থাকি। আমি আপনার আলোচনাগুলি শুনি। আমার জিজ্ঞাসা জানালাম, প্রাচীন ভারতে বৈদিক যুগে ঋষি ধারা ও চতুরাশ্রম ছিল, সেটি কী কারণে বিলুপ্ত হলো, যদি আলোচনা করেন ভালো হয়। কারণ অনেক কিছু পাল্টে গেল, আর প্রথমত পুরোপুরি বিলুপ্ত কিছু হয়ে যায় না ভারতবর্ষে। ঋষি ধারা থাকার জন্য ঋষিদের থাকা দরকার, তাই না? প্রথমত ঋষিরা থাকবেন, তবে তো ঋষি ধারাও থাকবে। সুতরাং ঋষি মুক্ত হয়ে গেছে ভারতে আর ঋষি নেই তা বলা যাবে না। কিছুকাল আগেও পণ্ডিচেরিতে আমরা শ্রী অরবিন্দকে ঋষি অরবিন্দ বলতাম, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে একজন ঋষি কবি বলি, আমরা স্বামী বিবেকানন্দকে একজন ঋষি বলি। সেই রকমই এই যুগেও সেরকম অনেকেই আছেন যারা হয়তো লাইমলাইটে অত নেই, যাদের কথা হয়তো তুমি আমি জানতে পারছি না অতটা, তারা ঋষিতুল্য মানুষ। সুতরাং তারা আছেন মানেই তাদের ধারা আছে, তারা আছেন মানেই আমরা বেদ, উপনিষদ, ভগবদ্ গীতার যে শিক্ষা, যে সনাতন শিক্ষা, সেগুলো আমরা কোথাও না কোথাও কোনো না কোনোভাবে পাচ্ছি অনেকের কাছ থেকে। সেই দিনকার সেই ঋষি ধারা সেই রকমভাবে আর নেই, কিন্তু প্রচুর আমাদের এখন ইনফরমেশন টেকনোলজির যুগে কত রকমের শাস্ত্র নিয়ে, বিষয় নিয়ে, জ্ঞান নিয়ে কত চর্চা আছে। কেউ চাইলে যা সেদিকে রুচি আছে সেটা আছে, শুধু সব কিছু যে বিলুপ্ত হয়ে গেছে তা নয়। হ্যাঁ, হয়তো বলতে পারো যে ঋষিদের যে লাইফস্টাইল সেটা খুব একটা মেন স্ট্রিম নেই, সেটা তখনও ছিল না। এটা মনে করার কোনো কারণ নেই যে পাড়ায় পাড়ায় একজন করে ঋষি থাকতেন, তা তো নয়। ঋষিরা চিরকাল একটু অনন্যেই থাকতেন, ঋষিরা একটু হয়তো তারা একটা আশ্রমে থাকতেন, তারা হয়তো ব্রহ্মচর্য আশ্রমে কয়েকজন ছাত্রকে নিয়ে থাকতেন। সেইভাবে ঋষিধারা সেই সব পরিচয়। হয়তো যিনি দেশের রাজা, তার কাছে ঋষি, মুনি, সাধু, সন্ন্যাসী, গুরু আসতেন বেশি। ধরো বশিষ্ঠদেব আসছেন দশরথের কাছে, তিনি শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এদেরকে তিনি ব্রহ্মচর্য আশ্রমে নিয়ে যাবেন বলে। তা সেরকম বশিষ্ঠদেব কি আর সবার বাড়ি বাড়ি যাচ্ছে? তা নয়। কিন্তু বশিষ্ঠের যে শিক্ষা সেটা শ্রীরামচন্দ্র বহন করছেন, পাখি ভাইরাও বহন করছেন, দশরথ কিছুটা মেনে চলছেন। এইভাবে ঋষিধারা থাকছে সমাজের মধ্যে। আরও যারা যারা সেই ব্রহ্মচর্য আশ্রমে আছে তারাও যা যা শিখছে, পালন করছেন সেটা। সেরকম ধরো আজকেও আছে, আজ যদি নেই তো তা বলা যাবে না।
তাই না? আমাদের প্রধানমন্ত্রী থেকে আমাদের মুখ্যমন্ত্রী সবাই কোনো না কোনো সন্ন্যাসী কাজে যাচ্ছেন, বা সন্ন্যাসীরা তাদের কাছে আসছেন, আশীর্বাদ নিচ্ছেন, তাদের কথা শুনছেন, তাদের সঙ্গও করছেন দরকার হলে। নিশ্চয়ই অনেক ক্ষেত্রে তোমার আমার অগোচরে তাদের বুদ্ধিও নিচ্ছেন, তারা যা যা ভিশন বলে দিচ্ছে সেগুলো নিচ্ছেন তারা। সুতরাং ঋষিধারা একদম নেই সেটা বলা যাবে না, আছে, তবে অতটা প্রত্যক্ষভাবে জানিয়েই নেই। কারণ এতটাই আমাদের হিন্দুদের মধ্যে এমনই একটা হিন্দু বিরোধিতা আছে যে বেশি জানলে আবার বিপদ, বেশি জানিয়ে নেই, কিন্তু আছে। আর চতুরাশ্রম বলেও তুমি যেটা বলেছো, যদি খোলা মনে খোলা চোখে দেখো, চতুরাশ্রম বিলুপ্ত হবে কি করে, তাই না? মানে মানুষের যে এই যে সমাজ, এই সমাজের মধ্যে চতুরাশ্রম তো নিহিত আছে, এটা বিলুপ্ত হবে কি করে? পুরো পৃথিবীতেই কোথাওই চতুরাশ্রম বিলুপ্ত হয়ে যায়নি, বিলুপ্ত হওয়া সম্ভব নয়, কারণ এটা কোনো প্রথা নয়, এটা কিছু ইন্ট্রোডিউস করেনি কেউ। চলো কাল থেকে আইন করে একটা চতুরাশ্রম নিয়ে আসা হোক, এরকম কেউ ইন্ট্রোডিউস করেনি। চতুরাশ্রম মানে হচ্ছে যে চারটে আশ্রম রয়েছে: ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ্য আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। শিক্ষা দিতে আরম্ভ করো ছোটো ছোটো ছেলে মেয়েদের, সবাই মিলে। মানে অন্য কেউ করে দেবে তা কেন, আমরাই শুরু করি আমাদের ছেলে মেয়েদের ঠিক ব্রহ্মচর্য শিক্ষা, সাধু সন্ন্যাসী কাজে নিয়ে যাওয়া, যাতে তার এডুকেশনগুলো যাতে আস্তে আস্তে মানে একটা আশ্রমিক পরিবেশে হয়, একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে হয়, সেটি নিশ্চিত করা। নাহলে আছে, এখনও অনেক জায়গাতে ব্রহ্মচর্য আশ্রম আছে। আমরা যে মানে আমাদের যে গুরুদেবের যে আশ্রমে, যেখানে আমরা গড়ে পিঠে আর কি বড় হয়েছে আমাদের আধ্যাত্মিক জীবনে, আমরা সেটা তো বহু, সেখানে ছেলেরা সেখানে আবাসিক, সেখানে পড়াশোনা করে থাকে, তারা ওখানকার সমস্ত রকম কাজকর্মের সাথে যুক্ত থাকে, সব ব্যাপারে পারদর্শী হয়। এরকম শুধুমাত্র আমাদের আশ্রম আছে তা নয়, এরকম অনেক আশ্রম আছে ভারতবর্ষে, অনেক বড় বড় মিশন আছে, অনেক বড় বড় আশ্রম আছে যারা এই সমস্ত কাজগুলো করে। এক ধরনের বৈদিক জীবনচর্যা, তার সাথে শিক্ষা, তার সাথে পড়াশুনো, খেলাধুলো, তারপরে হাতের কাজ শেখানো, সব রকমই চলছে তাদের সেখানে। সেরকম বহু ছেলেমেয়েরা তারা ওইখান থেকে পাস আউট করে বেরিয়ে আসছে। সবাই যে মানে খুব পড়াশোনাকে একটা নক্ষত্র হয়ে উঠছে তা নয়, কিন্তু অন্যান্য কিছু ক্ষেত্রে সে হয়তো খুব দিকপাল হয়ে উঠছে, খুব দক্ষ হয়ে উঠছে। ও নিজের উপার্জন, নিজের বৃত্তি নিয়ে তার কোনো সমস্যাই হচ্ছে না, কারণ সে অলরাউন্ডার, সে চৌকস, কোনো কাজকে ভয় পায় না। এরকম হচ্ছে, এটা আরও বেশি হওয়া দরকার। এটা সাধারণত কী হয়, খুব গরিব ছেলেরা, খুব অনাথ ছেলে মেয়েরা, তাদের নিয়ে হয়। কারণ মধ্যবিত্ত উচ্চবিত্তরা তারা এইসবের থেকে দূরে থাকেন, তাদের মা বাবা তাদের আদর এবং আদিক্ষেতে তাদের এক একটা মানে অদ্ভুত এক একটা শিব করতে গিয়ে বানর তৈরি করেন তারা। যদি মা বাবারা সচেতন হন যে না, একটু কিছু সাধন করতে হবে তাকে, একটু আদরটা কম পাবে, একটু ন্যাকামিটা বা আদিক্ষতা তার সাথে একটু কম হবে, কিন্তু আর ওই পরিবেশটা দরকার। কয়েক বছর, 12 বছর, 14 বছর, 16 বছর, তার ওই পরিবেশটা দরকার তার মানুষ হয়ে ওঠার জন্য। এটা যদি করে তাহলে মেইনটাই তো ফিরে আসবে। আসল তো মেইন আমার কাছে এটাই, ব্রহ্মচর্য আশ্রম। কারণ বাকি আশ্রমগুলোর ওটাই হচ্ছে ভিত। ব্রহ্মচর্য আশ্রমের পর কেউ একজন ভালো গৃহী হতে পারে, বা কেউ একজন ভালো সন্ন্যাসী হতে পারে, বা কেউ একজন ভালো ব্রহ্মচারী হয়ে থেকে যেতে পারে। ওটাই বেশ। ওটা হলে বাদবাকিটা আপনি হতে আরম্ভ করবে। আর এই যে সিস্টেম, এই যে এটা এক ধরনের এডুকেশনের যে সিস্টেমটা, এইটা ভেঙেছে। প্রথমে ভেঙেছিল মুঘলরা বা মুসলমানরা যখন এখানে আক্রমণ করতে আরম্ভ করেছে, তখন ওরা হায়ার এডুকেশনটাকে ভাঙতে আরম্ভ করলো, নষ্ট করতে আরম্ভ করলো। শুধু নালন্দা নয়, নালন্দা, তক্ষশিলা, সারদাপীঠ, বিক্রমশিলা, এরকম বহু সারা গোটা ভারতবর্ষে প্রায় 26-27টা ইন্টারন্যাশনাল মাপের বিশ্ববিদ্যালয় ছিল, ইউনিভার্সিটি ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল হায়ার লার্নিংয়ের, উচ্চতর শিক্ষার জন্য। সারা গোটা বিশ্ব থেকে সমস্ত স্টুডেন্টরা আসতেন, টিচাররা, তাদের ডেকে নিয়ে আসা হতো, আমন্ত্রণ করা হতো। আর এখান থেকে অনেক টিচাররা, প্রফেসররা বিভিন্ন জায়গায়, তখনকার যেগুলো উন্নত দেশ, চীন, মিশর, সেখানে তারা যেতেন শেখাতে।
ভিজিটিং প্রফেসরের মতন। সেই হায়ার লার্নিং ইউনিভার্সিটিগুলো সমস্ত ধ্বংস করা হলো। কিন্তু যেহেতু মানে জেনারেলি মোগলদের সময় থেকে আস্তে আস্তে ওরা থাকতে আরম্ভ করেছে এখানে, তাই না বেসিক এডুকেশনটা কিন্তু ওরা ধ্বংস করে দেননি। অর্থাৎ আমাদের মধ্যে যে টোল ব্রহ্মচর্য আশ্রম ছিল, কিছুটা অন্তত দুক করে ছিল। ওরা ওদের মাদ্রাসা সিস্টেম চালু করলো, আর পাশাপাশি আমাদের টোল এবং ব্রহ্মচর্য আশ্রম কিছুটা ছিল। কিন্তু সেইটাকে এসে ধ্বংস করলেও ইংরেজরা এই ব্রাহ্মণ্য ধর্মটাকে টার্গেট করলো। কারণ শিক্ষাটা ব্রাহ্মণরাই দিত বেশিটাই, বা ব্রাহ্মণ বলতে আমি জাত ব্রাহ্মণের কথা বলছি না, স্বভাব ব্রাহ্মণের কথা বলছি। এটা ব্রাহ্মণ্য ধর্ম, এটা ব্রাহ্মণ্য বৃত্তি, এটা ব্রাহ্মণ মানে যারা বাই বার্থ ব্রাহ্মণ, আমি তাদের কথা বলছি না। তার উপর ওইটা ব্রাহ্মণ্য ধর্মটা কেন অ্যাটাক করতে আরম্ভ করলো? মাথাটাকে অ্যাটাক করতে আরম্ভ করলো। ওটাই সমাজের মাথা, ওইখান থেকেই সব কিছু তৈরি হচ্ছে। এখান থেকেই দর্শন, এখান থেকেই সংস্কৃতি, এখান থেকেই রাজনীতি, এখান থেকেই রাষ্ট্রচেতনা, এখান থেকেই ন্যায় বিচার, সব কিছু এখান থেকেই তৈরি হচ্ছে। তাই ওইটাকে ধ্বংস করতে গেল, ওদের প্রভাব প্রতিপত্তি ওরা ব্যবহার করলো, করে ইংলিশ এডুকেশন অ্যাক্ট নামে একটা অ্যাক্ট প্রণয়ন করলো, করে নিজেরা স্কুল কলেজ তৈরি করতে আরম্ভ করলো এবং ইংলিশটাকে কম্পালসারি করলো, সংস্কৃতটাকে ব্রাত্য করে দেওয়া হলো, এবং ইংরেজি ভাষাতে যা কিছু শেখানো হবে, যে সাবজেক্টগুলো শেখানো হবে, সেই সাবজেক্টগুলোকে শুধুমাত্র গ্রহণ করা হলো সেই কারিকুলামের মধ্যে, সেই সিলেবাসের মধ্যে। তখন ইংরেজি ভাষায় যা কিছু যেটুকু লেখা হয়েছে, ব্রিটেনে আছে সেই লেখাগুলো, সেগুলোই সব বই হয়ে বেরোতে আরম্ভ করলো, এই স্কুল পাঠ্য হতে আরম্ভ করলো। ওদের লেখা বই, ওদের লেখা অঙ্ক, ওদের লেখা সায়েন্স, সর্বোপরি ওদের লেখা ওদের ইতিহাস, তারপরে ওদের লেখা আমাদের ইতিহাস, এইভাবে বিলুপ্ত হতে আরম্ভ করলো। আমাদের শিক্ষাটা আমাদের জীবন থেকে যখন আমরা সরে গেলাম আমাদের নিজেদের শিক্ষা থেকে, তখন ধীরে ধীরে আমরা আত্মবিস্মৃত হতে আরম্ভ করলাম, এবং যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে আরম্ভ করলো তারা ইংরেজদের পোষা দেশি হয়ে গেল। এইটার জন্যই হয়েছে। তা আরও অনেক বিভিন্ন কারণ আছে, এর মধ্যে অনেক রাজনীতি আছে, সব নিয়ে অনেক আলোচনাও আছে। কিন্তু যা হয়ে গেছে সেটা এখন ঘুরে এসেছে, সেটা এখন সেই একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে, একটা অভিশাপের কাল আমাদের জীবনে কেটেছে। এবার আস্তে 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 আমাদের একটা ধরা যাক একটা দেশের ব্যাপারে বা স্বদেশের ব্যাপারে আমাদের একটা আবেগ তৈরি হয়েছে সার্বিকভাবে। এটা কিন্তু আগে ছিল না। মনে রাখতে হবে অনেক মন্দের মধ্যে অনেক মন্দ দিয়ে গেছি বলেই এটা কিন্তু একটা ভালো ব্যাপার হয়েছে। আজকে ভারতবর্ষ যে অবস্থায় রয়েছে, খণ্ডিত হয়ে থাকলেও আজকে যে একটা পলিটিক্যাল ভারতবর্ষ তৈরি হয়েছে, একটা পলিটিক্যাল ইউনিয়ন তৈরি হয়েছে, এটা কিন্তু কোশমিনকালেও ছিল না। যখন শ্রীরামচন্দ্রের যুগ যদি আমরা বলি, আমরা চন্দ্রগুপ্তের যুগও যদি বলি, সেই বিরাট সাম্রাজ্য ছিল, কিন্তু টালমাটাল একটা অবস্থা সবসময় থেকেছে, সবসময় গেল অবস্থা থেকেছে। একটা পলিটিক্যালি আমরা ভারতীয় এইরকম একটা ইউনিট, একটা মিলিটারি দিয়ে প্রোটেক্টেড, রাজনৈতিক সিস্টেমের দ্বারা প্রোটেক্টেড, এরকম ভারতীয় বোধ কিন্তু ছিল না। একটা আর্য বোধ ছিল, একটা সাংস্কৃতিক বোধ ছিল, ধর্মীয় বোধ ছিল। কিন্তু আমরা ভারতীয়রা আমাদের নিজেদের ধর্ম এবং সংস্কৃতি নিয়ে আমরা মাথা উঁচু করে থাকব, এবং অন্যদের থেকে আমরা আরও অনেক প্রাচীনতম, এই বোধগুলো অতটা ছিল না, এই ধারণাগুলো অতটা ছিল না। এখন অপরের আগ্রাসন, অপরের হিংসা থেকে আমরা শিখেছি নিজেদের পরিচয় খুঁজতে। মানে গোটা দেশ রূপে কিন্তু আমাদের একটা আইডেন্টিটি তৈরি হয়েছে, যে আইডেন্টিটি একটা পলিটিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, যে আইডেন্টিটি একটা ভূগোল আছে, নির্দিষ্ট ভূগোল আছে, মার্ক করা ভূগোল আছে। তাই জন্য এই সময়টা খুব সম্ভাবনাময় একটা সময়। এই যে জাগরণের সময়টা খুব সম্ভাবনাময়, মানে আমরা এক্স্যাক্টলি জানি আমরা কিসের জন্য জাগছি, কার জন্য জাগছি। যারা বিরোধিতা করছে তারা এক্স্যাক্টলি জানে আমরা কাকে ভাঙতে চাইছি, কিভাবে ভাঙতে চাইছি, কোনটাকে ভাঙতে চাইছি। শুধু এখন জেনে গেছে
পক্ষ এবং বিপক্ষ দুপক্ষই জেনে গেছে এক্স্যাক্টলি ভারত বলতে ব্যাপারটা কী। এটা কিন্তু আগে কখনো ছিল না। তাই এই যে সামনের যে সভ্যতার যে যুগটা আসছে, যে সন্ধিক্ষণটা যেটা আসছে বা এসেছে, সেটা এমন একটা জায়গায় নিয়ে যাবে ভারতবর্ষকে এবং তারপর গোটা পৃথিবীকে, যে উচ্চতায় কখনো ভারতবর্ষে আগে ওঠেনি। যতই আমরা বৈদিক যুগের কথা বলি, স্বর্ণ যুগের কথা বলি, যে উচ্চতায় ভারতবর্ষ আগে কখনো ওঠেনি, আনপ্রেসিডেন্টেড হবে সেটা, অভূতপূর্ব হবে সেটা। অতএব যা বিলুপ্ত হয়ে গেছে বলে মনে হচ্ছে সেটা সেটা নিয়ে ভাবতে হবে না। যা আবার উঠে আসবে অর্গ্যানিক্যালি জীবন থেকে, সভ্যতার গন্ধে, সংস্কৃতি রথে চড়ে, ধর্মের ভিত্তিতে, তা সমস্ত সিস্টেম, প্রথা, মানুষের তৈরি করা সমস্ত আইডিওলজি থেকে আরও অনেক উন্নত, আরও অনেক অগ্রসর কিছু উঠে আসবে। আর সেগুলো আমাদেরই করতে হবে, আকাশ থেকেও করবে না, আমাদেরই করতে হবে। আমাদের চেতনা থেকেই সেগুলো আসবে। এত অভিজ্ঞতা তিক্ত হয়েছে বলেই আমরা শিখেওছি বেশি। যাই হোক, আজকে অনেক আলোচনা হলো। সবাইকে তাহলে নমস্কার জানিয়ে আজকের মতন শেষ করছি। নমস্কার।